আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হাসান। হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার কিছু পরে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে আছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকাল 10টার কিছু আগে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচি, নতুন করে স্পোর্টস সহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তারেক রহমান। সফরের শুরুতে শহরের চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশন একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। যোগ দিয়েছেন সুধী সমাবেশে। 12টায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল 3টায় সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন। বিকাল 5টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে সকাল 8:25 গুলশানের বাসা থেকে রওনা দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্লান্ট নির্মাণ হওয়ায় সুপেয় পানির কষ্ট দূর হয়েছে 12,000 মানুষের। স্থানীয়রা জানায়, একসময় দৈনন্দিন কাজের জন্য নদী বা খাল বিলের পানি ব্যবহার করতেন তারা। এতে পানিবাহিত রোগসহ আক্রান্ত হতেন নানা রোগে। তবে সুপেয় পানির প্লান্ট নির্মাণের ফলে লাঘব হয়েছে সেই কষ্ট। টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2024 সালের ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় টুঙ্গিপাড়া পাটগাতি ইউনিয়নের গহরডাঙ্গা মাদ্রাসার সংলগ্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পরীক্ষামূলকভাবে 3 মাস পাইপলাইনের মাধ্যমে গহরডাঙ্গা মাদ্রাসায় 4,500 শিক্ষার্থীর জন্য সরবরাহ করা হয় সুপেয় পানি। পরে শ্রীরামকান্দি এলাকায় 600 পরিবারকে যুক্ত করা হয় এই পাইপলাইনে। প্রথমে নদী থেকে ইনটেকের মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্টের ভেসেলে পানি জমা করা হয়। এরপর কেমিক্যালের পানি পরিশোধন হয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছায়। এতে নানা দুর্ভোগ সহ কমেছে ওই এলাকার 12,000 মানুষের স্বাস্থ্যের ঝুঁকি। প্রায় 4200-4300 শিক্ষার্থী রয়েছে, পুরুষ মহিলা মিলে। আমাদের এই শিক্ষার্থীদের যে খাবারের পানি, এই খাবারের বড় একটা অংশ এটা থেকে হয়। সবসময় পানি থাকে, এখানে সমস্যা হয় না পানির ব্যাপারে। 24 ঘন্টা থাকে পানি। পানি পাওয়াতে তো আমাদের সংসারে লাভবান হয়েছে। আমরা পানি যে কষ্ট করছি সেই হিসেবে লাভবান এখন অনেকটাই হয়েছে। পানি আমাদের এখানে সাপ্লাই পানি আসার পরে আমাদের অনেকের কষ্ট লাঘব হয়েছে। আমাদের খালের থেকে পানি আনা লাগতো, ওখানে পানি নিরাপদ ছিল না। এখন আমরা নিরাপদ পানি পান করতে পারতেছি। আমরা খালে যাইতাম, পানি আনতে অনেক দূরে যাইতাম, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে। প্লান্টটি প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরে একটি ওভারহেড ট্যাঙ্ক স্থাপিত আছে। ওভারহেড ট্যাঙ্কিতে পানি যাওয়ার পরে ওখান থেকে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে পানি, এবং আমরা এই পানির কোয়ালিটি টেস্ট করেছি ল্যাবে। পানির কোয়ালিটি 100% ঠিক আছে। এই পানির ফলে মানুষের ভোগান্তি যেমন কমেছে, তেমনি পানিবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমে এসেছে। পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সময়সীমা দেওয়া হয়ে থাকে, তাই কর্তৃপক্ষকে প্রতিদিন পানি সরবরাহ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেসমিনিস্টার গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনসুলেটের সমন্বয়ে মরদেহটি বর্তমানে দেশে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অপর নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী 4 মে সোমবার ঢাকায় পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে। লিমন ও বৃষ্টি দুজনেই 27 বছর বয়সী পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত 16 এপ্রিল তারা নিখোঁজ হন। লিমনের রুমমেট হিশাম আবু ঘারবিয়ের বিরুদ্ধে এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে ফ্লোরিডার আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে ইরানের দেয়া সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে বোমা অপসারণের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত আইআরজিসি সদস্যরা একটি বিশেষ ইউনিটের দায়িত্বে ছিলেন। মূলত যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার হুমকির মুখে পাল্টা হামলার প্রস্তুতির জন্য ভূগর্ভে চাপা পড়া মিসাইল ও গোলাবারুদ উদ্ধারে তৎপরতা শুরু করেছে ইরান। এদিকে যুদ্ধের স্থায়ী সমাধানে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেয়া নতুন প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। যুদ্ধ বন্ধে ইরানের নেতাদের মধ্যে প্রচণ্ড মতভেদ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। আর এই পরিস্থিতিতে জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিশ্লেষকরা বলছেন ইরানে নতুন করে হামলার জন্য গোলাবারুদ ও সেনা প্রস্তুত করছে
যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতি নিয়ে তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।